হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম, আর খুব সুন্দর একটা রেস্টুরেন্টে যাচ্ছি ঘুরতে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে এখানে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তো আমাদের এই এলাকাতে প্রচুর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তো এখানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, তারপর বিভিন্ন হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, কারখানা যত কিছু আছে সব ধরনের জিনিসপত্র বা বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখানে দেখা যায়। অনেক সুন্দর একটা কলেজ। আর দেখেন এই যে পলিটেকনিক্যালটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত এই জায়গাটা। তো অনেক লোকজন ভিড় করে এখানে পড়াশোনা করার জন্য। তো যাই হোক, এখানে পড়াশোনাটাও অনেক বেশি ভালো হয়। তো যারা পলিটেকনিক্যালে ভর্তি হতে চান তারা এখানে চলে আসবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, রাস্তার পাশেই। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে ছিল বিভিন্ন টিচার, প্রাইমারি টিচারদের প্রশিক্ষণ কেন্দ্র। তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। রাস্তাটাও ভীষণ বড়, এত সুন্দর দেখতেই পাচ্ছি। এখানে কিন্তু ঢাকা যাওয়ার হাই রোড আর কি এটা। তো হাইওয়েতে অনেক বাস গাড়ি, বড় বড় বাসগুলো চলাচল করে। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটাই ছিল আমাদের। এখানে আসলে আমার মনটা এত বেশি ভালো হয়ে যায়, যেটা আপনাদেরকে আসলে সত্যি বোঝাতে পারবো না। না আসলে বোঝা যাবে না। দূর থেকে অনেক কিছুই বোঝা যায় না, তবে কাছে আসলে অনেক কিছু উপলব্ধি করা যায়। তো যাই হোক, আমার বাচ্চারা অনেক বেশি খুশি। তো ভিডিওটি দেখতে থাকুন। আইমান, ভালো লাগছে তোমার? হ্যাঁ, এটা খাবার না বাবা, এটা টিস্যু। এটা টিস্যু না, এটা খাবার না। তুমি বলো। হ্যাঁ, খাবার আছে। খাবার অর্ডার দাও। তুমি কোথায় যাও? সুন্দর করে ই করো। বেড়াতে আসছো? তুমি আমাকে কি করো? আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসো? তারপর কমেন্টস করো। তারপর দুষ্ট ছেলে। কোথায় যাও আব্বু? বাবার কাছে। পড়ে যাবে আব্বু, আসতে। তো গাইস, জায়গাটা কিন্তু ছোট হলেও অনেক বেশি সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসলে। মনটা অনেক বেশি ভরে যায়, আর সব কিছু পিছনের দিকে সব কিছুই একদমই ভুলে যায়। তো ছোট্ট করে ঘরেও যে অনেক বেশি শান্তি খুঁজে পাওয়া যায়, সেটা আমি এখানে আসলে উপলব্ধি করতে পারি। আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়। গ্রামের এই খোলা হাওয়াটা কিছুক্ষণের জন্য মনে হয় যে মনটাকে আসলে একদমই আনমনে করে তোলে। তো অনেক বেশি ভালো লাগা কাজ করে এখানে আসলে। আর ফুলগুলো দেখেন কত সুন্দর। যেহেতু একদমই নতুন একটা রেস্টুরেন্ট গ্রামের মনোরম পরিবেশে, সেজন্য দেখা গেছে কম বেশি লোকজন আসে এখানে। আর এখানে এত ভিড়াভিড়ি নেই, সেজন্য আরও বেশি ভালো লাগে। বাচ্চারা আসলে নিজের মতো করে খেলতে পারে, অনেক আনন্দ পায় তারা।
তো সেজন্য তাদেরকে ছুটে চলে নিয়ে আসা। আর তারা ঘুরতে অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা, আর এই জন্য আমি আর তার বাবা হচ্ছে ওদেরকে সব জায়গায় কম বেশি ঘোরানোর চেষ্টা করি। আর ওরা হচ্ছে যে কোনো রেস্টুরেন্ট, পার্কে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তো বাচ্চাদের সাথে সাথে আমরাও ঘুরছি, বেড়াচ্ছি, দোলনা খাচ্ছি। তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে। আসলে একটা সন্তানের কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা কিন্তু একমাত্র আমরা বাবা মারা ভালো জানি, এটা আর কেউ কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না। তো সন্তান যেটা ভালো চায় সেভাবে যদি আমরা তাদেরকে নিয়ে একটু খোলা আকাশের নিচে ঘুরতে যাই, চার দেওয়ালের মাঝ থেকে, সেখানে গেলে তারা একটু মানে মানসিক দিক থেকে শান্তি খুঁজে পায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। তো আমরা কিছু খাবার ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে অন্থন অর্ডার করেছিলাম। এখানে কিন্তু বেশি আইটেম পাওয়া যায় না যেহেতু নতুন রেস্টুরেন্ট। তো যাই হোক, খাবার দাবার খেয়ে এখন হচ্ছে অনেক ঘোরাঘুরি করেছি, আমরা চলে আসলাম সামনের দিকে। রেস্টুরেন্টের সামনের দিকে এরকম একটা উঁচু জায়গা আছে, সেখানে কিন্তু কুঁড়ে ঘরটা অনেক উঁচু করে দেওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ড উঠেছে প্রথমে, তারপর হচ্ছে আমি উঠে নিচ্ছি। তো অনেক উঁচু দেখতে, কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তবে উঠতে কিন্তু মোটামুটি ভয়ই লাগতেছিল যেহেতু বোরকা পরে উঠতেছিলাম। তো যাই হোক, আমার বাচ্চারা তো খুবই মানে কান্না করতেছিল, তারাও উঠবে কিন্তু তাদেরকে নিয়ে উঠিনি যেহেতু অনেক উঁচুর মধ্যে। তো অনেক বেশি ভালো লাগতেছিল এখানে ওঠার পর। তো এখান থেকে মানে দাঁড়িয়ে সব কিছু উপলব্ধি করতে পারতেছিলাম, ওই যে পুরো রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। আর গ্রামের যে খোলা হাওয়াটা, বাতাসটা আমার শরীরে বইছে, এত বেশি ভালো লাগা কাজ করছে কি আর বলবো। তো আমার হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে নিয়ে, আমি হচ্ছে উপরে। তো দেখেন সিঁড়িটা কত সুন্দর, বাঁশ দিয়ে সব কিছু বানানো হয়েছে, অনেক বেশি ভালো লাগে। বাঁশের যে কোনো জিনিসই আসলে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আগের দিনে আসলে এই ধরনের জিনিসপত্র বেশি দেখা যেত, তবে এখন তো এগুলো দেখা যায় না। তো একটু যেখানে দেখতে পাই সেখানে আমরা ছুটে চলে যাই দেখার জন্য। আর বাচ্চারা যেহেতু এই ধরনের জিনিস দেখেনি, তাদেরকে আমি সবসময় চেষ্টা করি এগুলো দেখাতে। এই ছনের তৈরি ঘর, তারপর বাঁশের এই ধরনের বেড়া ঘর, এগুলো দেখতে কিন্তু আসলেই অনেক ভালো লাগা কাজ করে মনের মধ্যে। সবসময় তো চার দেওয়াল আর উঁচু উঁচু দালান কোঠা দেখে অভ্যস্ত, তো সেগুলো দেখতে দেখতে না কেমন জানি মানে মনটা আর একদমই ভালো লাগে না। তো আমরা কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করি, আর বাচ্চারাও সেজন্য ঘোরাঘুরিটা একটু বেশি পছন্দ করে আমাদের মতোই। তাই যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই জানেন যে আমরা আসলে কতটা ঘোরাঘুরি করি। তো এক জায়গায় আসলে বসে থাকতে ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন ছনগুলো আমি হাত দিয়ে ধরতেছিলাম, আমার কাছে যে কত ভালো লাগছে বোঝাতে পারবো না। আর লাইটগুলো দেখে মনে হচ্ছে জ্যোৎস্নার আলো আমার হাতে এসে পড়েছে, তো অনেক বেশি ভালো লাগলো। আর এখন হচ্ছে আমি নিচে নেমে পড়লাম যেহেতু এখন অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় চলে যেতে হবে। আর এই এত সুন্দর বাঁশের এই সব কিছু তৈরি করেছে, সেজন্য বাঁশ দিয়ে তৈরি করাতে এই মানে কি বলে রেস্টুরেন্টটাকে নাম দিয়েছে বাঁশকুঞ্জ। আর দেখেন বাহির সাইডটা দেখতে কত সুন্দর লাগছে, আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। লাইটিং আর লাইটিং চারদিকে খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একদমই বিয়ে বাড়ি। তো যাই হোক, এই ছোট্ট কুঁড়েঘরটার নাম হচ্ছে বাঁশকুঞ্জ, এই যে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু শুরুর দিকেই ছিল। তো যাই হোক, সব মিলে অনেক ভালো লাগলো। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।